পাশের জেলা, আপনাদেরকে আমরা আপন ভাই হিসাবে জানি। কুমিল্লাতে আমরা আপনাদের ওখানে নেমে চা নাস্তা খেয়ে আপনাদেরকে বড়লোক বানিয়েছি। যতটুকু পেট পুটা করেছেন আমাদের টাকা খেয়ে পেট পুটা করেছেন। যদি নোয়াখালী পাশের দিকে আঙ্গুল তুলে থাকেন সে আঙুল ফেলে গড়িয়ে দেওয়া হবে। কুমিল্লাকে প্রস্তাব করে আর পায়খানা খানা বানিয়ে ছাড়িয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে নোয়াখালীর প্রত্যেকটা মাটি ও মানুষের কাছে আমার একটাই অনুরোধ, নোয়াখালী বিভাগের আন্দোলনে রাজপথে যতক্ষণ পর্যন্ত বিভাগ বাস্তবায়ন না হবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলনে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী দিনের 1 কোটি মানুষের সামনে মেসেজ দিতে চাই। আমি যখন এখানে এসেছি আমাদের ইসমাইল শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও এই ইসমাইল আজ ঘোষণা দিয়েছে এই বিভাগের দাবিতে জাতীয় প্রস্তাবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর প্রত্যেকটি প্রতিবন্ধী বন্ধুদের সমন্বয়ে বিভাগের দাবিতে ঢাকার রাজপথ কাঁপাবেন। এই কথা শুনলে বৃহত্তর নোয়াখালী 1 কোটি মানুষ ঘরে থাকবে না। কুমিল্লার ভাতৃপ্রতিম যারা আমাদের কুমিল্লার বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, আপনাকে বলতে চাই, আপনি কাল একটি সামাজিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আমার প্রাণের যারা গ্রেটার নোয়াখালীকে আপনি অপমান করেছেন। আপনি বলেছেন নোয়াখালী খালি, এখানে কিছু নাই। আপনাকে বলছি, যদি নোয়াখালীরা হাতিয়ার সেই নদীপথ বন্ধ করে দেয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। আমাদের এই নোয়াখালীতে আছে আরেকটি বাংলাদেশ। এই পৃথিবী অবাক তাকিয়ে দেয়, যত পুরো মরে ছারখার, আমার নোয়াখালীরা মাথা নোয়াবার নয়। বিভাগের দাবিতে আমার শিক্ষার্থী মা ও বোনেরাও রাজপথে নেমেছে, ছাত্ররা নেমেছে, আবার বৃদ্ধ বনিতা, কুলি মজুর, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে শিক্ষক, উকিল থেকে শুরু করে জজ, ব্যারিস্টার, সচিব, প্রত্যেকটি লোক বিভাগের দাবিতে রাজপথে নেমেছে। বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না নোয়াখালীবাসী। আমাদের একটি ছোট্ট ট্রেলার দেখেছেন, পিকচার তো বাকি হে। 17 তারিখে শুধু চকবাজার দিয়ে জাতীয় সংসদ কাঁপিয়ে দিয়েছিলাম। বাংলাদেশ নয়, জাতীয় নয়, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা নিউজ করেছে আমার নোয়াখালী নিয়ে। আর কি চান? আমার ভাতৃপ্রতিম যারা কুমিল্লার অনেক স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব আছে, তাদেরকে সেলিউট করি আমরা, তাদেরকে আমরা ঘৃণা করি না। কিন্তু কুমিল্লার ভাইদের বলতে চাই, কিছুদিন আগেও আমার বিভাগ আন্দোলনের ছোট ভাইদের গাড়িতে হামলা করা হয়েছিল। আমরা আপনাদের কিছু বলবো না। আমরা নোয়াখালীরা শান্তিপ্রিয়, আমরা সভ্য একটি আঞ্চলিক জাতি। আমরা সরকারের কাছে বিচার দিলাম, আমরা প্রশাসনের কাছে বিচার দিলাম। আমার নোয়াখালীদের অ্যাম্বুলেন্স, বাসে যেভাবে হামলা করা হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমার কাছে অডিও রেকর্ড আছে। শুধু আমি নয়, আমাদের নোয়াখালী বিভাগ আন্দোলনের আরো অনেক অনুযোগীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যদি বিভাগ আন্দোলন না থামায় তাহলে তারা নাকি আমাদেরকে বিভিন্নভাবে বিশ্বরোধ দিয়ে ঢাকা যেতে দিবে না। আরো আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আপনাদের বিশ্বরোধ আছে, আমাদেরও মহিপাল মহাসড়ক আছে। আপনাদের বিশ্বরোধ আছে, আমাদের ফেনী মহাসড়ক আছে। আপনাদের বিশ্ব রোড আছে, আমাদের একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন আছে। আপনাদের বিশ্ব রোড আছে, আমাদের সেই 52 ভাষা আন্দোলনে যিনি রক্ত দিয়ে ভাষাকে স্বাধীন করেছেন সেই সালাম আছে।
আমাদের আছে লাল সবুজের পতাকা এড়িয়ে দিয়েছেন এই বাংলাদেশকে যে বীর সেনানী, সেই বীর শ্রেষ্ঠ কে আছে? রুহুল আমিন আছে। আমাদের আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের আছে নিজন দ্বীপ, আমাদের আছে স্বর্ণদ্বীপ। যে রোহিঙ্গাদেরকে সারা বাংলাদেশে বিগত সরকার কোন জেলায় জায়গা দিতে পারেনি, আমরা সেই নোয়াখালীদেরকে নোয়াখালীতে জায়গা দিয়েছি। আমরা সেই মানবিক জেলা নোয়াখালী, আমরা নোয়াখালীকে বিভাগ চাই। বিভাগ